ওকে, আমরা আরেকটা স্যাম্পল কোয়েশ্চেন দেখতেছি। এটা রিডিং প্যাসেজ 1, লন্ডন সাকসেসফুল সাবটেরিয়ান সাবওয়ে সিস্টেম। এখন আমরা কোনো একটা কোয়েশ্চেন সলভ করার আগে সবসময় আমরা কোয়েশ্চেনের ধরন চেক করি যে কোন টাইপের কোয়েশ্চেন আছে। দেখা যাক, ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে গ্যাপ ফিলিং, এটাতে হচ্ছে বেসিক একটা স্ট্রাকচার রিডিং প্যাসেজ 1-এর জন্য। আর এই দুইটা স্ট্রাকচারের সব থেকে ইজিয়েস্ট জিনিস হইতেছে বা অ্যাডভান্টেজ হইতেছে আমরা এটার উপরে কিওয়ার্ডের উপরে রিলাই করতে পারি। তার মানে হচ্ছে আমরা যদি কিওয়ার্ডগুলো ভালোভাবে মাথায় নিতে পারি, প্লাস ওইগুলোর সিনোনিমগুলো যদি ডিটেক্ট করতে পারি বা আইডিয়াগুলো যদি আমরা ম্যাচ করতে পারি, তো অলমোস্ট সবগুলা কোয়েশ্চেনের অ্যান্সার কারেক্ট করা সম্ভব। ঠিক আছে, এই যে যেহেতু বললাম ট্রু ফলস নট গিভেন আর হচ্ছে গ্যাপ ফিলিংয়ের জন্যে আমরা মার্কিং করব, তাই তো, কিওয়ার্ডগুলো মার্কিং করব। এখন আরেকটা জিনিস হচ্ছে যে সবসময় চেষ্টা করবেন যে প্রথম 2টা বা 3টা কোয়েশ্চেন পড়ে নেওয়ার। কারণ অনেক সময় হয় কি যে আপনার প্রথম কোয়েশ্চেনটা পাইতেছেন না, কিন্তু সেকেন্ড কোয়েশ্চেনটা পাইছেন। তার মানে হচ্ছে আপনি একটা কোয়েশ্চেন আগে ছেড়ে আসছেন, ওই সময় আপনার লিমিটটা বুঝবেন যে আচ্ছা এটা পার করে গেছি, এখন এইটা শুরু হইতেছে। এইটা এক্সামের মধ্যে অনেক হেল্পফুল, কারণ আপনি যখন একটা কোয়েশ্চেন না পান তখন মোটামুটি অনেক ফ্রাস্ট্রেশনে ভুগতে হয়, আর এটার কারণে ওভারঅল পুরো পরীক্ষাটাই নষ্ট হয়। পুরো পরীক্ষার মধ্যে আপনার টোটাল পটেনশিয়াল সহ আপনি এক্সামগুলো দিতে পারেন না। ঠিক আছে, এখন যেহেতু আমরা বললাম যে আমরা কিছু কিওয়ার্ড মার্ক করব, ট্রু ফলস নট গিভেনের যে বিষয়টা হইতেছে যে আমার টোটালি যদি ম্যাচ করে ট্রু হইব, 100% ম্যাচ করলে ট্রু। যদি কন্ট্রাস্ট করে বা উল্টা দিকে ইনফরমেশন দেয় বা ফলস ইনফরমেশন হয়, তার মধ্যে হচ্ছে ফলস। আর যদি আংশিক কোনো ইনফরমেশন দেওয়া থাকে বা এমন কিছু যেটা আমি পাইতেছি না, তার মধ্যে হচ্ছে নট গিভেন। এখন আমার বলতেছে দ্য ডিজাইন অফ লন্ডনস মেট্রো সিস্টেম ওয়াজ বেসড অন আদার বিজি মেট্রোস। এখন আমার খুঁজতে হইব যে এই কথাটা কি আসলে সত্য কিনা, আসলে এই কথাটা কি সত্য কিনা। যদি সত্য হয় তার মানে ট্রু, যদি না হয় ফলস। আর যদি এমন কিছু আমি কথা না পাই, নট গিভেন। দ্য সিস্টেম ইজ মোস্টলি আন্ডারগ্রাউন্ড, দ্য সিস্টেমটা মোস্টলি আন্ডারগ্রাউন্ডই ছিল। যদি সত্য হয় 100% মিলে যায় ট্রু, যদি না মিলে ফলস, যদি না পাই নট গিভেন। যেইটা না পাইতেছি তার মনে হইতেছে মুভ অন করতে হইব, পাইতেছি না মুভ অন করতে হইব, ওইটা হইতেছে নট গিভেন। ঠিক আছে, এখন দেখা যাক আমাদের গ্যাপ ফিলিংয়ের মধ্যে কী আছে। গ্যাপ ফিলিংয়ের মধ্যে আমার সবার প্রথম কিওয়ার্ডটাই হইতেছে দ্য টিউব। ওকে, সবার প্রথম জিনিসটাই হইতেছে দ্য টিউব ইজ আর্গুয়েবলি দ্য সামথিং মোস্ট সামথিং কমিউটিং স্কিম অন আর্থ। ঠিক আছে, যে ওদের এই জিনিসটা আর্থের মধ্যে বা পৃথিবীর মধ্যে সব থেকে বেশি কিছু একটা, কিছু একটা তো এটা খুঁজে বার করতে হবে। ঠিক আছে, তারপর আবার হচ্ছে ন্যাশনাল অ্যাওয়ার্ড বলতেছে 70 ইয়ার্স আফটার ইটস ক্রিয়েটেড আন্ডারগ্রাউন্ড সিস্টেম ওন। ঠিক আছে, তো ন্যাশনাল অ্যাওয়ার্ড যেখানে আমি কথা পাইতেছি ওইখানে আমার অ্যান্সারটা আছে সামথিং। দ্য টিউব প্লেজ অ্যান ইফেক্টিভ if very low profile role as a part of the 10-এর সার্ভিস। কিছু একটা সার্ভিসের জন্য এটা আমার ইয়া হইতেছে। ওকে, কিছু একটা ইফ প্লে রোল করে, মানে কোন একটা রোল আছে কিন্তু ওইটা সবাই জানে না, এমন কিছু একটা। ঠিক আছে, তো লো প্রোফাইল আর হচ্ছে আমার এরকম কোনো সার্ভিস আছে কিনা। ঠিক আছে, ইফেক্টিভ ইফেক্টিভ কোনো সার্ভিস আছে কিনা আমি এগুলো খুঁজবো। ওকে, আমরা আবার দেখি প্রথম হইতেছে ভিজি মেট্রোর সাথে ডিজাইন করা হয়েছিল কিনা আর মোস্টলি আন্ডারগ্রাউন্ড ছিল কিনা। এখন আমরা কোয়েশ্চেন বা প্যাসেজ পড়া শুরু করি। In London, this is the best way to get from point to point is to take the tube. Okay, the tube আমরা পাইছি, boasting 11 lines and carrying approximately 1.34 billion passengers per year. It is the world's 11th busiest metro. busiest metro পাইছি। এখন আমার খুঁজতে হইব যে এইটাকে busiest মেট্রোর উপরে ডিজাইন করা হয়েছিল কিনা। System and was groundbreaking both in concept and construction at the time of its first proposal and development, becoming the world's very first underground railway. ওকে, আমার এখানে কি বলছে যে এইটা গ্রাউন্ড ব্রেকিং ছিল কি কনসেপ্টেও,
আর হচ্ছে কনস্ট্রাকশনেও যে এটা প্রথম প্রপোজাল করা হয়েছে ওয়ার্ল্ডস ভেরি ফার্স্ট আন্ডারগ্রাউন্ড রেলওয়ে, যেটা পৃথিবীর প্রথম কনস্ট্রাক্ট করা হয়েছে। তার মানে এইটা অন্য কোনো ডিজাইন থেকে বা অন্য কোনো কিছু থেকে ইন্সপায়ার্ড না। তো এখন আমার যে একটা কোয়েশ্চেন করা হলো ট্রু ফলস নট গিভেনে, যে এইটা ডিজাইন লন্ডনস মেট্রো সিস্টেম ওয়াজ বেসড অন আদার ভিজি মেট্রোস, এটার সাথে টোটালি কন্ট্রাডিক্ট করে, মানে কন্ট্রাস্ট করতেছে। যেহেতু কন্ট্রাস্ট করতেছে তার মানে হইতেছে আমার এটা ফলস। ওকে, পরেরটা হইতেছে মোস্টলি আন্ডারগ্রাউন্ড। দেখা যাক, আমরা দ্য টিউবও পাইছি, যেটা কমিউনিকেশন স্কিম নিয়ে। যদি এরকম ওয়ার্ল্ড রিলেটেড কিছু পাই তো আমরা ওইখানে ফেরত যাব। ওকে, from the humble beginning back in 19th century, the system now runs 402 of lines, 55% over the ground. Okay, 55% over the ground interestingly means 55% পথ তারা মাটির উপর দিয়ে যায় আর 45% মাটির নিচ দিয়ে যায়, সার্ভিং 270 স্টেশনস। তার মানে হইতেছে যতটুকু ট্রাভেল করতেছে অধিকাংশই মাটির উপরে। আর আমার ট্রু ফলস নট গিভেনের মধ্যে আমি যে জিনিসটা পাইছিলাম যে মোস্টলি আন্ডারগ্রাউন্ড, এইটার সাথেও টোটালি কন্ট্রাডিক্ট করতেছে বা কন্ট্রাস্ট করতেছে, এই জন্য আমরা এটারে চোখ বন্ধ করে ফলস দিয়ে দেবো। ওকে, ব্যাক in the business. In the original tunnel construction process, ditches were dug, মানে dagging related, covering related কিছু একটা যদি পাই, covered with load supporting structures, যেগুলো এমন কিছু দিয়ে আটকানো হয়েছিল বা কিছু একটা ছিল যেটা স্ট্রাকচারগুলোকে সাপোর্ট করতেছিল, লোড সাপোর্ট করতেছিল। এমন যদি কিছু পাই ট্রু, না পাইলে নট গিভেন, আর যদি কন্ট্রাস্ট করে ফলস। ওকে, আমরা ফেরত যাই। Okay, the idea of an underground railway system was first proposed in 1830s, with the very first line opening in January 1863. With the very first line opening in 1863, and more recently London Underground celebrated 150 years of operations in 2013. তো এখানে আমরা ওই ধরনের কিছু পাই নাই, ডিগিং কিচ্ছু পাই নাই। পরের প্যারাগ্রাফটা পড়া যাক। One of the standout positives of this former rapid transport means হচ্ছে টিউব, যাই হোক, is that it is much faster than taking one public bus and much cheaper than taking the iconic but costly black cabs. Possibly the most famous transport system in the world is the London Underground system, with its miles of lines, distinct sounding station names, characteristic tube map. Anyway, আমরা ওয়ার্ল্ড রিলেটেড পাইছি, যেখানে আর্থের কথাও বলা হয়েছিল। কি বলছে এখানে? পসিবলি দ্য মোস্ট ফেমাস ট্রান্সপোর্ট সিস্টেম ইন দ্য ওয়ার্ল্ড। ওকে, possibly the most famous transport system in the world is the London Underground system, with its miles of lines, distinct surrounding station names, যাই হোক, টিউব নিয়ে কথাবার্তা বলছে। এখন সেম জিনিসটা কিন্তু আমরা পাইছিলাম, দ্য টিউব ইজ আর্গুয়েবলি দ্য মোস্ট। এখন ওইখানে আমার ট্রান্সপোর্ট সিস্টেমটা কী ছিল? দ্য টিউব ইজ আর্গুয়েবলি দ্য মোস্ট। কি আমরা বলতে পারি? এটা ফেমাস, কমিউটিং স্কিম অন আর্থ। কী জন্য আমরা এই কথা বলতেছি? কারণ আমার এখানে বলতেছে পসিবলি দ্য মোস্ট ফেমাস ট্রান্সপোর্ট সিস্টেম মিনস কমিউটিং সিস্টেম। কমিউটিং মানে হচ্ছে যাতায়াত, ট্রান্সপোর্ট সিস্টেম মানে হচ্ছে যাতায়াত সিস্টেম। তো এই জন্য আমরা মনে করতেছি এটা অ্যান্সার। ওকে, এটাই অ্যান্সার। তারপর কি বলছে? দ্য আন্ডারগ্রাউন্ড সিস্টেম ওন এ ন্যাশনাল অ্যাওয়ার্ড। এখন পর্যন্ত ন্যাশনাল অ্যাওয়ার্ড নিয়ে কিছু পাই নাই, ডিগিং নিয়ে এখন পর্যন্ত কিছু পাই নাই। দেখা যাক, ওয়াজ ভোটেড ন্যাশনাল ডিজাইন আইকন। ওকে, ন্যাশনাল ডিজাইন আইকন নিয়েও কিছু পাইছি। দ্য সিমেটিং টিউব ম্যাপ designed by Harry back in 1931 was voted a national design icon in 2006. আমরা পাইছি, কি পাইছি? দ্য সিমেটিক টিউব ম্যাপ। ওকে, টিউব ম্যাপ যেটা ডিজাইন করা হয়েছিল ওইটারে ন্যাশনাল অ্যাওয়ার্ড দেওয়া হয়েছিল। ঠিক আছে, আমার এখানে বলছে দ্য সামথিং অফ আন্ডারগ্রাউন্ড সিস্টেম, দ্য টিউবের কিছু একটা সিস্টেম ওন আ ন্যাশনাল অ্যাওয়ার্ড। কি ন্যাশনাল অ্যাওয়ার্ড দিচ্ছিল? কি ওই বান্দা আঁকছিল বা কি
ইনভেন্ট করছিল ওইটা ছিল একটা ম্যাপ। দ্য ম্যাপ দ্য ম্যাপ অফ দ্য আন্ডারগ্রাউন্ড সিস্টেম ন্যাশনাল অ্যাওয়ার্ড মোর দ্যান 70 ইয়ার্স আফটার ইট ওয়াজ ক্রিয়েটেড। এখন বলতেই পারেন যে 70 ইয়ার্স আমরা কেমনে বুঝলাম? 1931 থেকে 2006 অ্যাপ্রক্সিমেটলি 70 ইয়ার্স। এই জন্য এখানে এটা একটা কমন ক্লু যেটা অনেকেই উপেক্ষা করে বা খেয়াল করে না। যাই হোক, এখন আমরা মোটামুটি আমাদের কয়েকটাই অ্যান্সার পাইছি। ডিগিং এখন পর্যন্ত পাই নাই। 11 নম্বরে কী ছিল? পারচেসিং এ সামথিং। এখন বলছে ইউকে ক্যাপিটাল, তো ওই জিনিসটাও আমার একটা কিওয়ার্ড আমার মাথায় রাখতে হইব। আর আরেকটা জিনিস বলছে ফর আ শর্ট, কিছু একটা কিনা শর্ট ফিক্স বা ফিক্স পিরিয়ডের জন্যে, যেটা বেস্ট সাবওয়ে অপশন ফর হলিডে ভিজিটর্স। যা ভিজিটরদের ভালো একটা অপশন হইতে পারে। পারচেসিং, কিছু একটা কিনা একটা শর্ট টার্মের জন্য। এখন পর্যন্ত ওইরকম আমরা কিছু পাই নাই। ঠিক আছে, তারপরে বলছে ডিগিং। আচ্ছা, ডিগিং নিয়ে আমরা ডিগিং খুঁজতেছি। ওকে, দ্য সিস্টেমস ফার্স্ট টানেল ওয়ার বিল্ট জাস্ট বিলো দ্য সারফেস ইউজিং আ কাট অ্যান্ড কাভার মেথড। কাট অ্যান্ড কাভার মেথড মিনস ডিগিং, which is relatively simple process of construction for more shallow tunnels. Shallow মানে হচ্ছে খুব বেশি গভীরে না, যাই হোক, tunnels where a trench is excavated and roofed over with an overhead support. Overhead support means load support system strong enough to carry the load. এই যে আমরা লোড নিয়েও পাইছি। What is the built above the tunnel? What is to be built above the tunnel? ওকে, লোড নিয়ে আমরাও পাইছি, ডিগিং নিয়েও পাইছি। কি বলছিল আমার এখানে? বলছিল যে ইন দ্য অরিজিনাল টানেল কনস্ট্রাকশন প্রসেস ডিচেস ওয়ার ডাক, হ্যাঁ, শ্যালো একটা গর্ত ঘুরছিল, অ্যান্ড দেন কাভার্ড উইথ লোড সাপোর্টিং স্ট্রাকচার্স। হ্যাঁ, আমরা এই জিনিসটা পাইছি, তো আমরা এটার ট্রু বলতেছি। ওকে, ইউকে গভর্নমেন্ট departments rapidly provide citizens with information about all the unusual use of tubes. তোকে আনইউজুয়াল ইউজ আমরা খুঁজবো, যেটা সচরাচর বলা হয় কি না ওইটা খুঁজতে হইব, যে সিটিজেনদের সাথে কি এটা শেয়ার করা হয় কি হয় না। আর ফাইনালি আমরা ওই যে পারচেসিং নিয়ে কথা বলতেছিলাম, তো ওইটাও পাইলে শর্ট টার্মের জন্য, হ্যাঁ, ওইটাও খুঁজতে হইব। Okay, whilst being comparatively cheap and straightforward, a major disadvantage of cut and cover is the widespread disruption generated at surface level during construction. Okay, আমরা এখন পর্যন্ত এই রিলেটেড কিছু পাইনি। This and the availability of electric traction brought about London Underground switch to bore tunnels at a level much lower towards the end of the 19th century. These circular tunnels which give rise to its nickname the tube. তো এতক্ষণ পর্যন্ত যে আমরা পড়তেছিলাম এইটা মূলত এই সাবওয়ে সিস্টেমটা, আন্ডারগ্রাউন্ড সাবওয়ে সিস্টেমটা নিয়ে কথা বলতেছিল, যার মানে হচ্ছে দ্য টিউব। ওকে, বলতেছে ওয়ার ডাক থ্রু দ্য লন্ডন ক্লে অ্যাট এ ডিপার লেভেল। ঠিক আছে, আমরা বলতেছে আগে শ্যালো করতো, গর্ত খুঁড়তো, কিন্তু পরে 19th সেঞ্চুরির পরে দ্য টিউব নামটা পড়ছে, আর এইটা করা হয়তো কি আরও ডিপে করতো। এখন আমার এখানে কিছু ফাংশন আছে। দিস সার্কুলার টানেলস মিন আরও এই হাইফেন দিয়ে আরও এক্সপ্লেইন করবো জিনিসটারে। ওকে, হুইচ গিভস রাইজ টু নিকনেম দ্য টিউব। এখন আরেকটা হাইফেন মানে হচ্ছে দ্য টিউব জিনিসটা কি, এইটা আমরা আরেকটু এক্সপ্লেন করবো। কি বলছে? were dug through the London clay at a deeper level. হাইফেন মানে হইতেছে আরেকটু এলাবোরেট করব বা ইনফরমেশনটারে আরেকটু বাড়াইবো, বইটা সম্পর্কে আরেকটু ডিটেলস দিব। ওকে, আমরা পরেরটাতে চলে যাই, পরের প্যারাগ্রাফ। there are numerous hidden lines. ঠিক আছে, অনেক হিডেন লাইন আছে পাইলাম। স্ট্রেঞ্জ ইউজ মানে হচ্ছে আনইউজুয়াল ইউজ, আমরা আনইউজুয়াল ইউজ পাইছি। এখন দেখা যাক ওইটা কি সরকার সবাইরে জানায় কিনা। অ্যান্ড disused stations down the under London, it is a labyrinth down there of lines both in use and not in use. আচ্ছা, ওইখানে দুই ধরনের জিনিসই আছে, দুই ধরনের লাইনই আছে, ইউজও করা হয়, আনইউজডও আছে, both in use and okay, for example the postal system
কি করছে, uses special lines that are not well known about. Not well known about মানে হইতেছে সচরাচর কেউ জানে না, কেউ জানে না। But in fact a very efficient way of moving both parcels and letters around. ওকে, আমার এখানে বলতেছে যে এই লাইনগুলো, অনেকগুলো লাইন আছে যেগুলো সচরাচর কেউ জানে না, ওগুলোর অনেকগুলো আনইউজুয়াল ইউজও আছে যেগুলো সম্পর্কে খুব একটা বেশি কেউ জানে না। আর এই যে জিনিসটা বলছে, ফর এক্সাম্পল পোস্টাল সিস্টেম হইতেছে এমন একটা জিনিস যেটা এই স্পেশাল লাইনগুলো ব্যবহার করে। এই স্পেশাল লাইনগুলো ব্যবহার করে কী জন্যে, এই যে পার্সেল আর লেটার ডেলিভার করার জন্যে অ্যারাউন্ড, ঠিক আছে। তো এই আনইউজুয়াল ইউজগুলো সম্পর্কে যেহেতু সচরাচর সবাই জানে না, তার মানে অবশ্যই সরকার এটা সবাইরে বলে নাই, সরকার এটারে সবাইরে বলে নাই। ওকে, দেখা যাক, আমরা আবার ফেরত যাই। UK government department rapidly provides citizens with information about the unusual uses of the tube. না, এটার সাথে আমার কন্ট্রাডিক্ট হইতেছে, তার মানে এটা হচ্ছে ফলস। ফেরত চলে যাই, আমরা আর কিছু পাইছিলাম। The tube plays an effective role. Effective roles mean efficient. Effective means efficient. Very low profile দিয়ে এখানে বুঝাইতেছে সচরাচর সবাই জানে না। আমরা হিডেন লাইনগুলোর কথা বলছিলাম, হ্যাঁ আমরা পাইছি এমন কিছু হিডেন লাইনগুলো ব্যবহার হইতেছে। দ্য টিউব, হিডেন লাইনগুলো কি, দ্য টিউব প্লেজ অ্যান ইফেক্টিভ রোল। হ্যাঁ, ইফেক্টিভ রোল প্লে করতেছে কিসের জন্যে, রোল অ্যাজ আ পার্ট অফ দ্য কিছু একটা সার্ভিস। আমরা একটা সার্ভিসে এক্সাম্পল হিসাবে পাইছিলাম, ওটা হচ্ছে পোস্টাল সার্ভিস, যেটা কী করতেছিল, পার্সেল আর হচ্ছে লেটারগুলো ডেলিভার করতেছিল। তো আমরা সুন্দর মতো এখানে বলতে পারি এটা হচ্ছে পোস্টাল সার্ভিস। ওকে, তারপর হচ্ছে পারচেজিং এ সামথিং, যেটা শর্ট পিরিয়ডের জন্য আমরা ব্যবহার করতে পারি ইউকে ক্যাপিটালে যাওয়ার জন্যে, ঠিক আছে। আর কি বলছে, দ্য টিউব স্ট্রাইকস sometimes happen when metro workers stop work to demand more free time. আচ্ছা, এমন রিলেটেড কিছু পাই কিনা যে মেট্রো ওয়ার্কাররা স্ট্রাইক করে ফ্রি টাইমের জন্য, ঠিক আছে। আর পারচেজিং সামথিং, ইউকে ক্যাপিটাল হইতেছে আমাদের একটা কিওয়ার্ড। ওকে, ওয়াইলস বিং দ্য কম্পারেটিভলি চিপ, নো এদিকে না, এখানে ওয়ান অফ দ্য রিজনস ফর দ্য সাকসেস অফ দিস মডার্ন ডে মেট্রো is in the simplicity of its ticketing system, which is a ticketing system that is thankfully straightforward to use in London. এইটা এত সাকসেসফুল হয়েছে কি জন্য, টিকিটিং সিস্টেমের জন্য, যেটা স্ট্রেট ফরওয়ার্ড ছিল। লকড ইন উইথ লন্ডন, লন্ডন বলতেছে মানে হচ্ছে ইউকে ক্যাপিটাল, লন্ডন মিনস ইউকে ক্যাপিটাল। ওকে, ইউকে ক্যাপিটাল পাইছি, অ্যান্সার এখানেই আছে। লকড ইন with the London Oyster card system, where one can top up their Oyster travel cards, it is very much a user-friendly concept, widely praised by commuting Londoners and traveling tourists. Okay, Londoners and traveling tourists পাইছি, ঠিক আছে, সিটিজেন্স অ্যান্ড ট্রাভেলিং টুরিস্টও পাইছি, ঠিক আছে। কি সিস্টেমের কথা বলতেছে, ওয়েস্টার কার্ড মানে হচ্ছে একটা পাস বা সামথিং যেটা ব্যবহার করার কারণে টিকিটিং সিস্টেমটা অনেক ইজি হয়েছে, আর ট্যুরিস্টরা প্লাস হইতেছে সিটিজেনরা এটারে প্রেস করছে, ঠিক আছে। এখন শর্ট টার্মের কথা আমরা খুঁজি যে শর্ট টার্মের কিছু বলা আছে কিনা। এ ডে পাস আর আ উইক পাস ইজ মোস্ট অ্যাফোর্ডেবল, এই যে পাইছি, এ ডে পাস অথবা উইক পাস ইজ দ্য মোস্ট অ্যাফোর্ডেবল, ঠিক আছে, অ্যান্ড এফিসিয়েন্ট practical way for tourists to get around London মেন হচ্ছে ইউকে ক্যাপিটালে ঘোরাফেরার কথা বলতেছে। আচ্ছা, কিসের কারণে সহজ হইতেছে, এ ডে পাস। এখন এই ডে পাস আমি লিখতে পারতেছি না বা উইক পাস লিখতে পারতেছি না, কিন্তু মূল কথাটা হচ্ছে পাস। তো ওয়ান ওয়ার্ড অনলি, এখানে মূল কী জিনিস, কার্ডটা, আর কার্ডটার এখানে কী হিসাবে উপস্থাপন করছে, শর্ট পিরিয়ডের জন্য পাস। তো আমার এইখান থেকে পারচেসিং এ অর বাইং এ অ্যাফোর্ডেবল বলছে, এই জন্যে ভিজিটরের জন্য খুবই সহজ ইউকে ক্যাপিটালে ঘোরাফেরার জন্যে আমরা এটার অ্যান্সার বলতেছি আ পাস।
a pass. Okay, an immediate priority for London subway to reduce কিছু একটা কমাইতে হইব ইমিডিয়েট একটা যাই হোক কি বলছে দেয়ার বাই মেকিং সিটিজ জার্নি মোর প্লেজেন্ট যে যেটা কী করবো জার্নিটারে আরও সুন্দর করব বা আরও মজাদার বানাইবো বা এমন কিছু একটা দেখা যাক। আর আমার কি বলছে টিউব স্ট্রাইকস এখনও পাই নাই, লন্ডন আন্ডারগ্রাউন্ড ম্যাপস আর ডিফিকাল্ট ফর নন রেসিডেন্ট টু ইউজ, এটাও পাই নাই এখন পর্যন্ত। আমরা ফেরত চলে যাই আমাদের প্যাসেজে। কি বলছে Unfortunately, the system is not perfect as it does suffer from some unpleasant psychoeconomic aspects that offset the obvious benefits. Okay, primarily there is a issue of strikes পাইছি। এখন আমার খুঁজতে হইব যে রেলওয়ের যে ওয়ার্কার আছে এরা স্ট্রাইকগুলো মারে কিনা, আর মারলেও অনেক সময়ের জন্য এক্সট্রা টাইমের জন্য মারে কিনা, which are highly frustrating and annoying to those affected at the time. Many travelers have been in London and suffer from this before trying to attend a football game or theatre show when a city wide strike was in operation. আচ্ছা, স্ট্রাইকের কথা বলছে, এক্সট্রা কোনো ইনফরমেশন দেয় নাই যে মেট্রো ওয়ার্কাররাই স্ট্রাইকটা মারছে। তার মানে যেহেতু আমি ইনফরমেশান অর্ধেক পাইছি বা সম্পূর্ণ ইনফরমেশান পাই নাই, তার মানে আমি বলতে পারি এটা নট গিভেন। তার মানে এটার চোখ বন্ধ করে নট গিভেন দেওয়া যায়। কী জন্য আমি ইনফরমেশান পাইতেছি না, এখন এটার পিছনে যদি আমি খুঁজতে থাকি এই ইনফরমেশানটা আমি আর পাবো না, যেহেতু পাইব না নট গিভেন, বেশি সময় নষ্ট করার দরকার নেই। ওকে, ইট ইজ at these times that London really struggles and flocks of the works of the struggle to get to their destination using other modes of transport on those days. ওকে, এই জায়গার মধ্যে আমরা কিছু একটা রিডিউস করতে হবে এমন কোনো কিচ্ছা কাহিনী কিছু পাইনি। Getting lost on this subway system is another secondary imperfection on the lines as they can be hard to navigate for those unaccustomed মানে হইতেছে যারা অভ্যস্ত না to using them, which tends to affect the tourist, যেটা ট্যুরিস্টদের অ্যাফেক্ট করে much more than local citizens, যেটা লোকাল সিটিজেনের তুলনায় ট্যুরিস্টের জন্য বেশি প্যারাদায়ক। There are maps of course, but they can often look like a plate of spaghetti. এখানে একটু ইডিওমেটিক ভাবে লিখছে যে ওইখানে ম্যাপ আছে কিন্তু স্প্যাগেটির মতো দেখা যায়, যেটা তাদের জন্য ফ্যামিলিয়ার না বা ব্যবহার করতে ইজি না, এমন কিছু একটা আমরা পাইছিলাম। লন্ডন আন্ডারগ্রাউন্ড ম্যাপস আর ডিফিকাল্ট ফর নন রেসিডেন্ট টু ইউজ। হ্যাঁ, ওই যে প্লেটের স্প্যাগেটির মতো দেখা যায়, এই জন্য আমরা এটা বলতেছি ট্রু। ওকে, ফেরত যাই। প্রায়োরিটির কিছু পাই নাই আমরা না। Being a very well used system on one of the fundamental problems mean কি কোথায় আছে ইমিডিয়েট প্রায়োরিটি বা সমস্যা, যাই হোক এরকম কিছু একটা এইখানেই পাবো আমরা। ওভারক্রাউডিং প্রবলেম ইজ ওভারক্রাউডিং, এই যে প্রবলেম আছে এটার সলভ করতে হইব। ঠিক আছে, কী জন্য আমরা এখানে চলে আসলাম সরাসরি না দেখা, কারণ হইতেছে আমার এখানে বলছে ইমিডিয়েট প্রায়োরিটি ফর লন্ডন সাবওয়ে ইজ টু রিডিউস, কিছু একটা কমাইতে হইব যাতে জার্নি আরও ইজি হয়, আরও স্বাচ্ছন্দ্যময় হয়। তার মানে একটা প্রবলেম সলিউশন করতে হইব। আর আমার এখানে সবথেকে বড় প্রবলেমের কথা বলছে এটা হচ্ছে ওভার ক্রাউডিং। তো আমার চোখ বন্ধ করে এটার অ্যান্সার ওভার ক্রাউডিং দিয়ে দেওয়া যায়। অ্যান্ড ইমিডিয়েট প্রায়োরিটি ফর লন্ডন সাবওয়ে ইজ টু রিডিউস ওভার ক্রাউডিং। আরও দেখা যাক আরও কিছু আছে কিনা যেটার সাথে এটার ফিট হয়। আমার অ্যান্সার ওভার ক্রাউডিং অন দ্য ট্রেনস অ্যান্ড প্ল্যাটফর্ম ইন পার্টিকুলার ডিউরিং দ্য রাশ আওয়ার। সো হাউ ক্যান উই ইজ কনজেশন? ওকে, ওভার ক্রাউডিং মিনস কনজেশন। এখন যদি কেউ ওভার ক্রাউডিং দেয় হবে, কনজেশন দেয় হবে, সমস্যা নাই। তবে ওভার ক্রাউডিং পারফেক্ট ফিট হয় কারণ ফান্ডামেন্টাল প্রবলেমস যেটা সলিউশন করতে হইব যাতে ট্রেন জার্নি আরও ইজি হয়। কিন্তু এখানে কনজেশন দিলেও সমস্যা নাই, কী জন্য আমার ওই গ্যাপ ফিলিংয়ের যে লাইনগুলো আছে সেন্টেন্সগুলো আছে এটা দিয়েও ফিল আপ হয়। যেমন কনজেশন অ্যান্ড মেক এ ট্রেন ট্রাভেল লেস স্ট্রেসফুল এক্সপিরিয়েন্স ফর কমিউটার্স, মানে হচ্ছে আরও ইজ দিব, আরও প্লেজেন্ট বানাইব।
ঠিক আছে, তো এইখানে ওভারক্রাউডিং বা যেটা একটা দিলেই হলো, ঠিক আছে। দেয়ার হ্যাজ বিন মেজর ইন দ্য মডার্নাইজেশন অফ ইলেকট্রনিক কমিউনিকেশন। ওকে, এরকম কিছু দেখে পাই কিনা। টুডে দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড ইজ অ্যাট্রাকটিভ টু দ্য ফ্যান্স অফ কমিউনিকেশন টেকনোলজি। ওকে, দেখা যাক কমিউনিকেশন টেকনোলজির ফ্যান কিনা। This may be achieved through extending the hours of use, which at times is limited, or alternatively increasing the frequency. না, কিছু নাই। Construction branch new lines. In addition, phone signal means communication. Phone signal Wi-Fi access means communication. Communication related. হ্যাঁ আছে। Modernization electronic communication. Internet Wi-Fi. ওকে, এখানেই অ্যান্সার থাকার কথা। অ্যাক্সেস নেক্সট ইন লাইন টু ড্র্যাগ দ্য সিস্টেম স্ক্রিমিং অ্যান্ড কিকিং ইন দ্য মডার্ন টেকনো ফোকাসড ওয়ার্ল্ড। ওকে, এগুলো কি করতে হইব, আমার বার করতে হইব, মানে এগুলো আর কি নতুন আর কি। সাবস্টেন্সিয়াল ফান্ড ইনভেস্টমেন্ট হ্যাজ বিন কমিটেড অ্যান্ড নিউমারাস রিসার্চ প্রজেক্টস কমিশনড বাই মেজর telecommunication companies to accomplish these later issues. ওকে, এখন আবার এখানে বলছে ফান্ড ইনভেস্ট হইব কিসে, এই যে ওয়াইফাই অ্যাক্সেস টেলিকমিউনিকেশন এইগুলোর পিছনে আমার একটা হিউজ ইনভেস্ট হইব। তো আমরা বলতে পারি দেয়ার হ্যাজ বিন এ মেজর ইনভেস্ট মিনস এখানে বলছে আমার সাবস্টেন্সিয়াল ফান্ড ইনভেস্ট। ওকে, তো ইন দ্য মডার্নিস্ট অফ electronic communication facilitation involvement of key cooperation in the field. ওকে, তো আমরা বলতে পারি এখানে ইনভেস্টমেন্ট। এখন আবার তো সব কিছু শেষ হয়ে গেল, কিন্তু এখানে বলছে যে টুডে দ্য লন্ডন আন্ডারগ্রাউন্ড ইজ অ্যাট্রাকটিভ টু ফ্যান্স অফ কমিউনিকেশন টেকনোলজি। কিন্তু আমার এখানে আইডিয়াটা কন্ট্রাডিক্ট করতেছে, যে আমার কনজেশন ঠিক করার জন্যে এখানে আমার হয় আওয়ারগুলো এক্সটেন্ড করতে হইব, না হয় নতুন করে লাইন বানাইতে হইব। আর ইন এডিশন ফোন সিগন্যাল ওয়াইফাই অ্যাক্সেস আর নেক্সট ইন লাইন। তার মানে এখন পর্যন্ত করা হয় নাই। যেহেতু করা হয় নাই, কিন্তু আমার এখানে বলতেছে লন্ডন আন্ডারগ্রাউন্ড অ্যাট্রাকটিভ ফ্যান্স অফ কমিউনিকেশন টেকনোলজি, কিন্তু এখানে তো আমার কোনো ইন্টারনেট বা ওয়াইফাই সেবা নাই যেটা তারা ডেভেলপ করার চেষ্টা করতেছে। তার মানে অবশ্যই এটা অ্যাট্রাকটিভ হওয়ার কথা না। যেহেতু আইডিয়ার সাথে কন্ট্রাডিক্ট করতেছে বা কন্ট্রাস্ট করতেছে, এই জন্য আমরা এটারে ফলস বলতেছি। কী জন্যে? সম্পূর্ণ টোটালি কন্ট্রাস্ট বা অপোজিট আইডিয়া। ঠিক আছে, তো আমার এটার অ্যান্সার ফলস। ওকে, তো আজকের প্যাসেজ রিডিং প্যাসেজ 1 এই পর্যন্তই।